পশ্চিমের বিধায়ক, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ, ক্যানিং এসডিও, ক্যানিং বিডিও, জীবনতলার পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত বিডিও এবং ক্যানিং পঞ্চায়েত সমিতি বিডিও, আমরা সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টে চিঠি দিয়ে জানিয়েছি এই তার কপি এবং মেল করেছি, প্রত্যেকটা মেলের রিসিভ কপি। আমরা এটাই বলেছিলাম যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে যদি সঠিক কাজ হয় তাহলে দয়া করে তার আমরা যেমন কাগজ দেখাচ্ছি এরম সরকারি সিল মারা কাগজ আপনারা দেখান। দুর্ভাগ্যের বিষয় সেদিন একটা কম্পিউটার টাইপ করা কাগজ এনে দেখিয়েছে, সঠিকটা দেখায়নি। তাই আপনাদের কাছে আবেদন রাখতে চাই, যদি আমরা আপনাদের সামনে প্রকাশ্যই কথা বলছি, রাজ্য সরকারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছে যে রাস্তার সমস্যা হলে সেখানে জানান, আমরা সেখানে জানিয়েছি, সেখানে লেখা আছে 48 ঘন্টার ভিতরে রাস্তা হবে, যদি না হয় তাহলে আপনারা জানবেন। কিন্তু 48 ঘন্টার জায়গায় দাদা রাস্তা ক্লিয়ার করে দিন। দাদা আমাদের যারা ভলেন্টিয়ার অনুরোধ, রাস্তা ক্লিয়ার করে দিন। আমাদের কয়েকজন স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ, রাস্তা ক্লিয়ার করে দিন। দাদা কে রাস্তা অবরোধ করছেন, রাস্তা ক্লিয়ার করুন। বারবার একটা জিনিস বলেছি, রাস্তা ক্লিয়ার করেন ভাই, রাস্তায় কেউ দাঁড়াবেন না। যারা আমাদের কথা না শুনে রাস্তা অবরোধ করবে আমরা জানবো তারা আমাদের লোক নয়, তাহলে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো তাদের বিরুদ্ধে লিগালি ব্যবস্থা নিতে। বারবার একটা কথা বলবো, যারা আমাদের এখানে রাস্তা অবরোধ করছে নিশ্চিত তাহলে তারা আমাদের সঙ্গী সাথী নয়, তারা নিশ্চিত এই রাস্তা বিরোধী যে সংগঠন যারা করছে তাদের সাহায্য করার জন্য, এই আন্দোলনকে স্থগিত করার জন্য তারা এটা করছে। যদি সত্যিকারের রাস্তার জন্য করা হয় তাহলে রাস্তা অবরোধ হবে না, বিক্ষোভ হবে না, রাস্তায় রাস্তা ক্লিয়ার করে দিন। আমি বড়বাবুর কাছে অনুরোধ করব, যদি আমাদের এই কথা শোনার পরে যদি রাস্তা ক্লিয়ার না করে তার জন্য প্রশাসনিকভাবে আপনারা ব্যবস্থা নেবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। কারণ আমরা বলেছি এই রাস্তা 1 সপ্তাহের মধ্যে সরকারিভাবে ঘোষণা করতে হবে। দুর্ভাগ্যের বিষয় সরকারিভাবে ঘোষণা হয়নি। আমরা আরও 20 দিন সময় দেব। 20 দিনের মধ্যে রাস্তার যদি কাজ স্টার্টিং না হয়, শিলান্যাস না করে, যদি রাস্তার কথা ঘোষণা না করে, তাহলে আমরা এই পশ্চিমবঙ্গ সরকারের এই যে নারায়ণপুর পঞ্চায়েতের যে কাজ করছে সেই পঞ্চায়েতের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে কেস ফাইল করতে বাধ্য হব। কিন্তু রাস্তা আমরা চাই, এর সঙ্গে আপনারা একমত আছেন? আমরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করব। অলরেডি ভাবে তার ফুডআপের জন্য সমস্ত পেপারস আমাদের রেডি হয়ে গেছে। আমরা শুধু অপেক্ষায় ছিলাম আজকের দিনটার জন্য। আজ পর্যন্ত জয়নগরের সাংসদ বা বিধায়ক বা প্রধান বা যারা জনপ্রতিনিধি আছে, আমরা রাজনীতি করতে আসিনি, আমরা সামাজিক মানুষ, মানবাধিকার সংগঠন চালাই। আমাদের দাবি মানুষের জীবনযাপনে যখন বিপদ হবে তখন মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের মানবিক কর্তব্য। তাই এই দক্ষিণ মাকালতলা থেকে 7 বিবি পর্যন্ত এই 5 কিলোমিটার রাস্তা নারায়ণপুর পর্যন্ত এই এলাকার মানুষের দাবি এই রাস্তাটা কংক্রিট নয়, রাস্তা পিচিং রাস্তা করতে হবে। এবং এই রাস্তার যে ম্যাপ প্ল্যান তাতে 12 ফুট চওড়া এবং রাস্তা 2 পারে 2 ফুট করে মিনিমাম ফুট রেখে সুন্দর করে রাস্তা ভালো করে স্পেশালিভাবে নারায়ণপুর পর্যন্ত রাস্তা করতে হবে। পিচ এবং অথবা ব্লক ইট দিয়ে সুন্দর করে রাস্তা করার দাবি আমাদের এই আন্দোলন। আজকে এই প্রতিবাদ সভায় থেকে পরিষ্কার সিদ্ধান্ত, 20 দিনের মধ্যে যদি এর ব্যবস্থা না নেয় তাহলে আমরা কলকাতা হাইকোর্টে এই রাস্তার জন্য কেস ফাইল দায়ের করব। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের যে মিথ্যা বোর্ড লাগিয়েছিল সেই বোর্ডের ছবি আমার কাছে আছে, সেই বোর্ডের বড় পেপারস আছে, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করতে বাধ্য হব। এর সঙ্গে আপনারা একমত? আরো একটি অভিযোগ এসছে, এই নারায়ণপুরে আরো 4টি রাস্তা খুব ভয়ঙ্করী খারাপ। নারায়ণপুর পঞ্চায়েতের পাশ থেকে সোজা আমি বারবার বলছি, কিন্তু একটা কথা বারবার বলছি, আমরা হেল্প করছি। রাস্তায় এবার শুয়ে থাকলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেবো দাদা। এই রাস্তায় যারা শুয়েছে ওরা আমাদের লোক হলে দেখছেন, সব দেখেছেন। এই রাস্তায় কারা শুয়েছে আমাদের লোক দিয়ে তাদেরকে বলছি তোমরা রাস্তায় থেকে উঠে যাও। এরপর কিন্তু যদি না শোনো তাহলে পুলিশ কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যারা রাস্তায় শুয়েছেন বারবার অনুরোধ করছি রাস্তায় থেকে উঠে যান, তাহলে আপনাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। ঠিক আছে?
ডান দিকে রাস্তা আছে, চলে আসুন, রাস্তা ছেড়ে দিন। ও মুনারা আলম ভাই, আপনি একটু বলেন তো, আপনারা করেন, রাস্তা ছেড়ে দিতে বলেন।